আপনি যদি সত্যিকার অর্থে ইংরেজি ভাষাটা শিখতে চান এবং এই ইংরেজি ভাষাটা শিখে আপনি যদি বাইরের মানুষগুলো বা ইন্টারন্যাশনাল মানুষদের সাথে যদি কমিউনিকেট করতে চান, আপনার নিজের ভাবের যদি আদান প্রদান করতে চান, তাহলে আপনার শুরুর মুহূর্তে কখনোই হাই ফ্রিকোয়েন্সির ওয়ার্ড শেখা উচিত না। অথবা নর্মাল যে ওয়ার্ড বা ডেইলি লাইফে ফ্রিকোয়েন্টলি যে ওয়ার্ডগুলো ইউজড হয়, ওইগুলোর পিছনে না ছুটে, ওইগুলো ভালোভাবে অ্যাবজর্ব না করে আপনার কখনোই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের পিছনে ছোটা উচিত না। এতে করে আপনি ডিমোটিভেটেড হবেন এবং নিজের মূল্যবান সময়গুলো নষ্ট করবেন। এবং আপনি যখন কিনা ডিমোটিভেটেড হবেন একটা ভাষা শেখার সময়, তখন এমন হইতে পারে যে আপনি দেখা যায় যে আপনি গিভ আপ করে ফেলতে পারেন, যে আপনি আর এই ভাষাটা শিখতেছেন না। আপনি ভাষা শেখার ক্ষেত্রে যে কন্টিনিউয়াস যেই একটা প্রসেস, আপনি যে কন্টিনিউয়াসলি ভাষাটা শিখবেন, আপনি এই কাজটা করবেন না, এমনটা হতে পারে আপনার সাথে। তো আমি শুধুমাত্র একটা কথা আপনাকে বলতে চাই, আপনি যখন নাকি শুরুর মুভমেন্টে আছেন, ইনিশিয়াল মুভমেন্টে আছেন ভাষা শেখার, আপনি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো বাদ দিয়ে ডেইলি লাইফে যে নরমাল ওয়ার্ডগুলো ইউজ হয়, সেগুলো আগে অ্যাবজর্ব করেন। আপনি যখন নরমাল ওয়ার্ডগুলো এবং লো ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো আপনি ইউজ করে যখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, ঠিক ওই মুহূর্তে আপনি দেখবেন যে আপনার ভিতরে অনেক বেশি কনফিডেন্স আছে ইংরেজি ভাষা শেখার জন্য। ওই মুহূর্তে গিয়ে আপনি যদি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড শিখেন, ইটস ওকে, ইট উইল বি আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু শুরুর মুহূর্তে না। এখন আপনাকে আমি এই কথাটা আমি কেন বলতেছি আপনাকে আমি এক্সপ্লেন করি। সাপোজ আপনি মনে করেন যে একটা ওয়ার্ড কিল দেন, সেখানে হচ্ছে অনেকগুলো ওয়ার্ড আছে এবং সেখানে কিন্তু প্রথমেই পেলেন হচ্ছে যে অ্যাভোর। হ্যাঁ, তো অ্যাভোর অর্থ হচ্ছে তাচ্ছিল্য করে ঘৃণা করা বা প্রচণ্ড পরিমাণে ঘৃণা করা। তো আপনি যখন কিনা অ্যাভোর দিয়ে একটা সেন্টেন্স মেক করবে, তখন সেই সেন্টেন্সটা হবে এমন যে আই অ্যাভোর ইউ, মানে হচ্ছে আমি তোকে প্রচণ্ড ঘৃণা করি বা তাচ্ছিল্য করে ঘৃণা করি। এখন অ্যাভোর ওয়ার্ডটা আপনি যখন শুরুর মুহূর্তে আসেন, তখন আপনার জন্য একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো আপনি যখন নাকি এই ওয়ার্ডটা ইউজ করতে যাবেন, তখন আপনি দেখবেন যে অনেক বেশি অবস্টাকল ফেস করতেছেন ওয়ার্ডটা মেমোরাইজ মানে রিকল করতে। তো যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনি এই সেন্টেন্সটা এইভাবে না বলে যে আই অ্যাডোর ইউ, আপনি এইভাবে বলতে পারতেন। যেমন হচ্ছে আই হেট ইউ আ লট, আমি তোকে প্রচণ্ড ঘৃণা করি। অর আই ডোন্ট লাইক ইউ অ্যাট অল, আমি তোকে একদমই পছন্দ করি না। তো আই ডোন্ট লাইক ইউ অ্যাট অল, আপনি দেখেন এখানে কোনো হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড নাই। কিন্তু আপনি যেটা বলতে যাচ্ছেন আপনি সেটা প্রকাশ করতে পারতেছেন। এবং আপনি যখন বলবেন যে আই হেট ইউ আ লট, আমি তোকে প্রচণ্ড ঘৃণা করি, সেই মিনিংটা কিন্তু একই হচ্ছে যে আই অ্যাভোর ইউ। তো আমি আপনাকে অ্যাভোর এই ওয়ার্ডটা আপনাকে শিখতে মানা করতেছি না। আমি আপনাকে বলতেছি আপনি যখন শুরুর মুহূর্তে আসেন, তখন আপনি আই অ্যাভোর ইউ অথবা অ্যাভোর যে ওয়ার্ডটা, এইটা স্কিপ করে আই হেট ইউ আ লট এইটা শিখেন। এবং এইটা যখন আপনি শিখতে পারবেন এবং এটা যখন নাকি হচ্ছে আপনি নিজের ডেইলি লাইফ ইউজ করতে পারবেন, ফ্রিকুয়েন্টলি কথা বলতে পারবেন, এই নর্মাল ওয়ার্ডগুলো ইউজ করে কমিউনিকেট করতে পারবেন ইন্টারন্যাশনাল মানুষদের সাথে, ঠিক ওই মুহূর্তে আপনার হচ্ছে হার্টের ভিতরে দেখবেন অনেক বেশি কনফিডেন্স, ঠিক আছে? তো ওই মুহূর্তে গিয়ে আপনি যদি ওই অ্যাভোর ওয়ার্ডটা শিখেন বা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডটা শিখেন, এটা আপনার জন্য অনেক বেশি সুবিধাজনক হবে, কনভিনিয়েন্ট। সো মেইন বিষয়টা হচ্ছে আপনি যখন শুরুর মুহূর্তে আসেন, ইংরেজি ভাষাটা শিখতেছেন, ঠিক আছে? আপনি কখনোই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড নিয়ে শুরুতে কাজ করিয়েন না। প্রথম নরমাল ওয়ার্ডগুলো নিয়ে কাজ করেন এবং চেষ্টা করেন ফ্লুয়েন্ট হওয়ার জন্য। And then when you will become more fluent, then you can work on high frequency words. It will be understandable, man. Okay, bye.